জেনজি এখানে আছে, আমি দেখতে পাচ্ছি বিপ্লবীরা এখানে আছে, তরুণেরা যুবকেরা এখানে আছে। ও আমার ভাইয়েরা, নতুন বাংলাদেশে আমরা যদি এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে চাই, ওই স্বভাবের চোরেরা যে সকল চেয়ারে বসে আছে, ওই চেয়ারগুলোতে বিকল্প হিসাবে কুরআনওয়ালা সৎ মানুষদেরকে বসায় দিতে হবে। পারে না, আপনারা দোয়া করেন এই দেশের দায়িত্ব যেন ইসলামওয়ালারা গ্রহণ করে। আল্লাহ যেন এই দেশটাকে ইসলামওয়ালাদের হাতে তুলে দেন। এই দেশের দরিদ্রতা থাকবে না, ক্ষুধা থাকবে না, এই দেশ থেকে দারিদ্রতা নির্মূল হবে ইনশাআল্লাহ। যদি এই দেশটা ইসলামী সরকার থাকতো, এখানে ইসলামী রাষ্ট্র হতো, তাহলে ইনকাম ট্যাক্সের ফাইল যেমন আপনাদের জমা থাকে, জাকাত মন্ত্রণালয়ে জাকাত মন্ত্রীর দফতরে এদেশের প্রত্যেক মুসলমানদের আয় ব্যয়ের হিসাব থাকতো। বছর শেষে চিঠি আসতো, আপনার জাকাত নিয়ে মন্ত্রণালয়ের অফিসে দৌড়ান। আমি চ্যালেঞ্জ করে আজকে দৌলতপুর স্কুল থেকে বলে গেলাম, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ কেউ খুঁজেও বের করতে পারবে না। যদি এই দেশটা ইসলামী সরকার থাকতো, এখানে ইসলামী রাষ্ট্র হতো, তাহলে ইনকাম ট্যাক্সের ফাইল যেমন আপনাদের জমা থাকে, জাকাত মন্ত্রণালয়ে জাকাত মন্ত্রীর দফতরে এদেশের প্রত্যেক মুসলমানদের আয় ব্যয়ের হিসাব থাকতো। বছর শেষে চিঠি আসতো, আপনার জাকাত নিয়ে মন্ত্রণালয়ের অফিসে দৌড়ান, জাকাতের টাকা দিতেন। তখন দেখা যেত বাংলাদেশে সেন্ট্রালি জাকাতের টাকা যদি কালেক্ট করা হয়, মনে করেন 70 লক্ষ বেকারকে এই বছর 2 লক্ষ টাকা দেওয়া হলে, এক বছরে জাকাতের টাকা দিয়া 70 লক্ষ বেকার যুবককে তাদেরকে স্বাবলম্বী করা যাবে। সুবহানাল্লাহ। এইভাবে চালালে পরে আমি চ্যালেঞ্জ করে আজকে দৌলতপুর স্কুল থেকে বলে গেলাম, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ কেউ খুঁজেও বের করতে পারবে না। কিন্তু আমরা কি করেছি? আল্লাহর দেওয়া জাকাতের ফর্মুলা বাদ দিয়ে শয়তানের দেওয়া সুদের ফর্মুলা গ্রহণ করেছি। এই জন্য আমার জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আপনারা দোয়া করেন এই দেশের দায়িত্ব যেন ইসলামওয়ালারা গ্রহণ করে। আল্লাহ যেন এই দেশটাকে ইসলামওয়ালাদের হাতে তুলে দেন। এই দেশের দরিদ্রতা থাকবে না, ক্ষুধা থাকবে না, এই দেশ থেকে দারিদ্রতা নির্মূল হবে ইনশাআল্লাহ। জান্নাতি মোমেন হলো তারা জাকাতের পথে তৎপর, জাকাতের পথে অ্যাক্টিভ, সক্রিয় থাকে যারা। বোঝার চেষ্টা করুন, জাকাত দেয় যারা, এই কথা বলা হয়নি। কারণ জাকাত তো অনেক মানুষ নামকা ওয়াস্তে দেয়, জাকাতের হক এদের আদায় হয় না। এরা রমজান মাস আসতে তারা অনুমান করে, হিসাবও করে না, অনুমান করে একটা অ্যামাউন্ট বের করে তারপর ঢাকার বঙ্গবাজারে বা ইসলামপুরে গিয়ে বা অন্য কোনো জায়গায় গেলে একেবারে ফালতু যত শাড়ি আর ফালতু যত লুঙ্গি আছে, যা একবারের বেশি পড়া যায় না। কিছু দোকানের সামনে লিখাই আছে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, ওইটা কিনে এনে বিতরণ করলো। পৃথিবী বিখ্যাত সব আলেমদেরকে জিজ্ঞেস করেন, এইভাবে যারা জাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে, এরা জাকাতের নামে তামাশা করে, এদের জাকাত আদায় হয় না। আপনি জাকাতের কনসেপ্ট বুঝতে পারেননি। জাকাতের বিধান দেওয়া হয়েছে সমাজ থেকে দারিদ্রতা দূরীকরণের জন্য, সমাজ থেকে দারিদ্রতার অভিশাপ, বেকারত্ব দূর করবার জন্য। জাকাত কিভাবে দিবেন? আমার দিকে তাকান, মনোযোগ আছে সবার। মনে করেন আপনাদের এই দৌলতপুর ইউনিয়নে একটা কমিটি গঠন করা হলো। এই কমিটি পুরা ইউনিয়নের মানুষের যাদের উপর জাকাত ফরজ তাদের কাছ থেকে জাকাতের টাকা, তারা 2 লক্ষ টাকার মতো কালেকশন করলো। আপনারা চাইলে এই 2 লক্ষ টাকা 500 টাকা জন প্রতি দিয়ে 400 জন মানুষকে দিতে পারবেন। কিন্তু এই 400 জন মানুষ 500 টাকা পাইলে এদের কি গরিবই হালত চলে যাবে? গরিবই থাকবে। কিন্তু আপনি যদি 2 লক্ষ টাকা 2-3 জনকে দেন, একজন বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন, এই মহিলার পরিবার চলার মতো অবস্থা তৈরি হয়ে যাবে। আরেকজনকে একটা টমটম অটোরিকশা কিনে দেন, পরিবার চলে না, এখন পরিবার তার চলবে। আরেকজনকে আপনি ছোট একটা দোকান করে দেন, তার পরিবার চলবে। 2 লক্ষ টাকা 400 জনকে দিলে 400 জন গরিব থাকবে। 2 লক্ষ টাকা 3 জন বেকারকে, অভাবী মানুষকে দিলে 3টা পরিবার গরিবী হালত থেকে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। জাকাত দিতে হয় এইভাবে। আমার দেশের মানুষ জাকাতের কনসেপ্ট বুঝে না, এজন্য বেশিরভাগই জাকাত আদায় করে, এদের জাকাত আদায় হয় না। আমার দেশে চোর 2 জাতের চোর আছে, একটা হলো অভাবের, আরেকটা হলো স্বভাবের। এক ব্যক্তির ঘরে খাবার দাবার নাই, যাচ্ছে দৌলতপুরের রাস্তার পাশ দিয়ে, একটা সবজি ক্ষেতের পাশ দিয়ে, তার বউ বলছে ঘরের মধ্যে 2-3 দিন খাবার নাই, কিছু ফুলকপি, কিছু টমেটো, কিছু লাউ শাক লুঙ্গির মধ্যে ঢুকাইয়া চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এটা অভাবের চোর না স্বভাবের চোর? ঢাকায় সচিব, ডিসি, এসপি আরো বড় বড় দায়িত্বে আছে, সরকার তাকে বেতন দেয়, ভাতাও দেয়,
সরকারি বাসভবন দিয়েছে, তাকে সরকারি কোয়ার্টার দিয়েছে থাকার জন্য, গাড়িও দিয়েছে। এই বেটা এত কিছু পাওয়ার পরেও ঘুষ ছাড়া একটা কামও করে না। তারপরে করমের খোঁচায় দুর্নীতি করে, চুরি করে। আপনারা কি তাকে অভাবের চোর বলবেন না স্বভাবের চোর বলবেন? আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? জেন জি এখানে আছে, আমি দেখতে পাচ্ছি। বিপ্লবীরা এখানে আছে, তরুণেরা, যুবকেরা এখানে আছে। ও আমার ভাইয়েরা, নতুন বাংলাদেশে আমরা যদি এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে চাই, ওই স্বভাবের চোরেরা যে সকল চেয়ারে বসে আছে, ওই চেয়ারগুলোতে বিকল্প হিসাবে কুরআনওয়ালা সৎ মানুষদেরকে বসায় দিতে হবে। চোরের দল পেট ভরে না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ সূরা তাকাসুরে বলেছেন, প্রাচুর্য এদের মন ভরাতে পারে না। এর বাড়ি আছে নরসিংদীতে, আছে ঢাকায়, আরেকটা যদি বেগম পাড়ায় হইতো, যদি নিউ ইয়র্কে হইতো, নিউ ইয়র্কে আছে, তাও চুরি করে, চোরের চোর। তার পেট ভরে না। হাত্তা যুরতুমুল মাকাবির, এই অবস্থায় কবরে যায়। আর রাসূল কি বলেছেন? এই চোরের পেট ভরবেও না। ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, কবরের 3.5 হাত মাটি ছাড়া এর পেট দুনিয়ার কোনো কিছু দিয়ে ভরবে। এরকম চোর আমার দেশে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, বলছিলাম জাকাতের কথা। জাকাতের কনসেপ্ট আমরা অনেকে বুঝি না। এই আয়াতে আল্লাহ বলছেন সফলকাম মোমেন তারা, যারা জাকাত আদায় শুধু করে না। বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, জাকাতের প্রতি অ্যাক্টিভ, কর্মতৎপর থাকে। মানে কি? মানে হলো তারা মনে করে জাকাত শুধুমাত্র নামকা অবস্থায় আদায় করলে হয় না, বরং জাকাতের মাধ্যমে আমার সম্পদের পবিত্রতা, জীবনের পবিত্রতা, আর আমার সমাজটাকেও আমি পবিত্র করব। কারণ আমার সমাজে অনেক দরিদ্র মানুষ আছে। মনে রাখবেন, দারিদ্রতা কখনো কখনো মানুষকে কুফরির দিকে ঠেলে দেয়। যখন একটা সমাজে দুর্ভিক্ষ থাকে, অভাব অনটন, দারিদ্রতা থাকে, ওই সমাজে তখন চুরি বাড়ে, ডাকাতি বাড়ে, ছিনতাই বাড়ে, রাহাজানি বাড়ে। এই